সবাই বুঝতে পেরেছো? পলাশ, রুদ্র, চলো বুঝতে পেরেছো সবাই? রিমি? তো আজকে দেখো আমরা শিখবো কারেক্ট ফর্ম অফ ভার্বস। তোমাদের ওই দেখো পরীক্ষার পরে শূন্যস্থান দেওয়া থাকে, ওতে তোমাদের লিখতে হয় হয় একটা শূন্যস্থান থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওটাকে সিনট্যাক্স বলে, আর একটা শূন্যস্থান থাকে তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বস। তোমরা কি বসাতে হবে বুঝতে পারো না, আমি যার বসবে, ওয়াজ যার বসবে, হ্যাভ হ্যাড বসবে, শ্যাল শুড ক্যান টু মে মাইট উড মাস্ট কি বসবে তোমরা বুঝতে পারো না। মেইন ভার্ব, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম কোনটা হচ্ছে কিছুই বুঝতে পারো না। তো সেই জন্য এটা লেখানোর একটা কমন টেকনিক আছে, তোমাদের কমন রুলস আছে, বেসিক কিছু রুলস আছে। যেমন আমরা দিয়েছি দেখো, আমরা বেশ 9টা রুল লিখেছি আর একটা লিখো, 10টা নিয়ম আছে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি নাও আর টুডে থাকলে কি হয়, am is are প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। আমি তোমাদের টেন্স লিখতে পারতাম, কিন্তু টেন্স লিখলে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে। মানে নাও অথবা টুডে থাকলে আমরা কি দেই, সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হচ্ছে am is are প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, আমি টেন্স আর মেনশন করিনি তোমাদের সুবিধার্থে, শুধু যেটা বসালে মিটে যায় সেটাই হবে। পরীক্ষায় কিন্তু am is are প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যেটা থাকবে তোমরা সেটা দিয়ে দেবে। তো সেকেন্ডটা দেখো আমরা পাচ্ছি জাস্ট নাও এবং অলরেডি। জাস্ট নাও বা অলরেডি থাকলে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়, সেটা কি কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম হলো। এবার যদি তোমরা পাও সিন্স, ফর, ফ্রম এইগুলো, তখন তোমরা কি করবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি ওটাই পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব, সেম হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড, তাহলে হ্যাড বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। আমি যদি বলি যে অর্পিতা হ্যাজ বিন রিডিং, ইজ রিডিং এ বুক সিন্স মর্নিং। এই দেখো সিন্স আছে, সকাল থেকে অর্পিতা বইটা পড়ছে। এখন তোমরা বলবে অর্পিতা ইজ রিডিং হবে, তোমরা বলবে ইজ রিডিং হবে, ইজ হবে না বাবা, সিন্স আছে। সিন্স মানে হচ্ছে ধরিয়া, ব্যাপিয়া এগুলো বোঝালে তখন সিন্স ফর এগুলো আসে। সিন্স আর ফর থাকলে তোমরা কি করবে, হ্যাড বিন, হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি হলো। আচ্ছা 4 নম্বর নিয়ম দেখো, টু অথবা মোডাল ভার্ব। আমরা ইনফিনিটিভ কি জানি, টু, সেই টু এর পর সবসময় আরো ফার্স্ট ফর্ম বসে। আই ওয়ান্টেড টু গো। এবার টু এর পর কিন্তু আমরা গোস বলতে পারি না, ওয়েট বলতে পারি না, ওয়ান্ট বলতে পারি না। আই ওয়ান্টেড টু গো টু টয়লেট, আমি টয়লেটে যেতে চাই। তাহলে কি হচ্ছে, গো এর পর কিন্তু টু বলেছি আমরা, গোইং বলিনি, গোস বলিনি, গন বলিনি, তাই তো? তাহলে টু এর পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে হলো, মেইন ভার্ব ফার্স্ট ফর্ম। মোডাল ভার্ব কোনগুলো তোমাদের আমি বলে দিয়েছিলাম, দুই ভাই একসঙ্গে থাকে সেইগুলো মোডাল ভার্ব। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওরা ভাইটাই হয়। মানে এই নটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব থাকলে আমরা কি দেব, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। উই শুড, আমাদের উচিত, প্লান্ট ট্রিজ, বৃক্ষরোপণ করা। উই শুড ওবে আওয়ার টিচার্স, আমাদের টিচারদেরকে মেনে চলা উচিত, তাই তো? তাহলে উই শুড ওবে এর জায়গায় আমরা ওবেইং দিতে পারবো না, ওবেস দিতে পারবো না, ওবেড দিতে পারবো না, কিছুই পারবো না। কি দিতে হবে, ফার্স্ট ফর্মটা হলো। উই শুড প্লান্ট ট্রিজ, আমরা প্লান্টিং লিখতে পারবো না, প্লান্টেড লিখতে পারবো না, প্লান্টস লিখতে পারবো না। বোঝা যাচ্ছে? তাহলে টু অথবা মোডাল ভার্ব থাকলে আমরা ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব দেব হলো। এবার আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাঁ বললে হবে না, বুঝতে হবে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটে যদি থাকে, দেখো কত মজার। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড একটা দুটো তিনটে থাকলে আমরা ভার্বের থার্ড ফর্ম দিয়ে দেব। হ্যাভ হ্যাড মানে মেইন ভার্বের থার্ড ফর্ম। দেখো মোডাল ভার্ব প্লাস হ্যাভ, সেটা আবার কি, আমরা দেখবে শুনেছি আমরা শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলো থাকলে আমাদের মেইন ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে হলো। নেক্সট আসছে আমরা ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে তো গতকাল, তারপর অতীতের ঘটনা। লাস্ট অতীত, পাস্ট অতীত, দেন তখন, দেয়ার সেখানে, ওয়ান্স একদা, সাল মানে 1998, 1947 এরকম কোন সাল থাকলে তখন আমরা কি দেব, V2 মানে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব। গট ইট? মানে যদি কোনো সাল দিয়ে কোনো সেন্টেন্স তৈরি থাকে,
বা কোথাও যদি ইয়েস্টারডে থাকে বা লাস্ট থাকে পাস্ট থাকে তোমরা মেইন ভার্বের পাস্ট ফর্ম দেবে। হলো? এবার দেখো 7 নম্বর আছে হোয়েন অথবা হোয়াইল। এইটা দুটো কাজ করে। তোমাদের আগে দেখো হোয়েন বা হোয়াইল থাকলে এক হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, অথবা কখনো কখনো হয় মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। এখন তোমাদের দুটো একসঙ্গে হবে না, তোমরা হয় তোমরা দেখবে ওয়াজ আর প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ এরকম একটা অপশনে আছে, অথবা দেখবে ভি2 মেইন ভার্বের সেকেন্ড ফর্ম অপশনে আছে, যেটা থাকবে সেটা দেবে। বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, কখনো কখনো এটা হয়, আমি সেটাও লিখে দিয়েছি। ঠিক আছে? এবার আসছে আমরা ডেইলি, এভরিডে, এভরি দিয়ে ডট 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 দেওয়া আছে। দেখো এভরি উইক হতে পারে, এভরি মান্থ হতে পারে, এভরি ইয়ার হতে পারে, এই রকম যদি থাকে, অথবা ডেইলি এভরিডে থাকে আমরা কি দেব? মেইন ভার্ব ফার্স্ট ফর্ম। আমি ফর एग्जांपल আমরা দিতে পারি রনি ইটস, এট, ইটেড। এরকম তিনটা অপশন আছে তোমাদের। রাইস এভরিডে, প্রত্যেকদিন ভাত খায়। এবার তোমরা কি দেবো? দেখো ডেইলি বা এভরিডে থাকলে আমরা কি দেই? মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কোনটা দেব? ইটস, এট না ইটেড? আমরা ইটসটা দেব, তাই তো? আচ্ছা, আমাদের যদি এটটা না থাকে, এখানটা ধরে ইট আছে, তাহলে স্যার এটাও তো ফার্স্ট ফর্ম, এটাও ফার্স্ট ফর্ম, আমরা কি করে বুঝবো কোনটা দেব? তখন কি হবে? রনি কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার না মানে রনি, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ যেটা থাকবে সেটা দেব। এটার সাথে এস যোগ আছে তাহলে এটা দেব। এইখানে যদি দিয়ে থাকতো তাহলে কি দিতাম? এটা দিতাম, তাই তো? আচ্ছা, এবার দেখো বিফোর বা আফটার যদি থাকে, হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। হ্যাঁ, এই বিফোর বা আফটার দিয়ে যদি থাকে তাহলে প্রথম অংশ, দুটো অংশ থাকবে দেখবে। তাহলে এদিকে একটা শূন্যস্থান আছে, এদিকে একটা গ্যাপ আছে, এদিকে একটা গ্যাপ আছে। প্রথম শূন্যস্থানে আমরা দেব পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস এমভি3। পরের শূন্যস্থানে আমরা দেব পাস্ট ইনডেফিনিট টেন্স মানে ভি2 মেইন ভার্বের সেকেন্ড ফর্ম। হলো? আর একটা তোমাদের বাকি আছে 10 নম্বর। কি লিখলাম? নেক্সট অথবা টুমরো অথবা ফলোইং যদি থাকে আমরা শ্যাল অথবা উইল দেব প্লাস ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব দেব। হলো? এই 10টা রুল যদি তোমরা লার্ন করে নিতে পারো তাহলে একটাও আটকাবে না পরীক্ষার সময়, একটাও কারেক্ট ফর্ম অফ ভার্বের সময় তোমাদের আটকাবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। রিমি, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? পলাশ, হ্যাঁ স্যার। রুদ্র, হ্যাঁ স্যার। চলো ঠিক আছে।